সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি নির্দেশনার কারণেই দেশের ঔষধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে তিনি উদ্বেগ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় 2 বছর যাবৎ নতুন কোনো ঔষধের নিবন্ধন দেওয়া হয়নি। এছাড়া অনেকদিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয় করা হয়নি। সরকার গঠিত ঔষধ নিয়ন্ত্রণ কমিটি ডিসিসি, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের কাজ করা টাস্কফোর্স কমিটি এবং ডিসিসির টেকনিক্যাল সাব কমিটিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি শিল্পের স্বার্থ বিরোধী। তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের চাহিদার প্রায় শতভাগ ওষুধ এখন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ 160টিরও বেশি দেশে বাংলাদেশি ওষুধ রপ্তানি করা হয়। এই খাত অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট উৎপাদনেও সক্ষমতা অর্জন করেছে।